কেন চলে যাচ্ছে গো? আমরা এখানেই থাকি না, প্লিজ মা, আমাদেরকে এখান থেকে নিয়ে যেও না। সোনা, আমার তো এখানে কাজ শেষ, এবার তো আমাদের বাড়ি ফিরতেই হবে। কিন্তু এই গ্রামটা কলকাতার থেকে অনেক ভালো করেছে মা। এখানে আমাদের অনেক বন্ধু হয়ে গেছে, বিট্টু আছে, ওর সাথে লাট্টু ঘোরাতে পারি, ঘুড়ি ওড়াতে পারি। জানো তো, ও আমাকে বলেছিল গাছে চড়াও শিখিয়ে দেবে। আর এখানকার মাঠগুলো কত বড় বড়, কলকাতা তো মাঠই নেই। এখানে আকাশে কত তারা দেখা যায়, কলকাতায় দেখা যায়? তুমি বলো তো। মুনিয়া দিদি আমাদেরকে কত রকমের গাছ, কত রকমের পাখি চেনাচ্ছিল। বাড়ি গেলে তো এসব কিছুই আর পাবো না। আমরা বাড়ি যাবো না। কাঁদে না সোনা, কাঁদে না, কাঁদতে আছে এরকম করে? আমারও ইচ্ছা করছে না, কিন্তু কি আর করা যাবে বলো? কাঁদে না, কাঁদে না, কি আর করা যাবে? এটা তো আমাদের নিজেদের বাড়ি নয়, আমাদের বাড়ি তো সেই কলকাতায়, আর নিজেদের বাড়ি তো ফিরতে হবে, তাই না? নিজেদের বাড়ি বলছো বটে, সেই আমরাই তো নিজেদের বাড়িতে পর হয়ে গেলাম। আমাদের সবাইকে নিজেদের বাড়ি থেকে তাড়িয়ে দিল বৌমনি। সেই বৌমনি আমাদের বাড়িতে আবার ঢুকতে দেবে মনে হয়? ঢুকতে দেবে না মানে? বাড়িটা কি বৌমনির নাকি রে? ওটা আমার বাবা মার বাড়ি। আমিও দেখতে চাই যে ওই বাড়িতে ঢুকতে আমাদের কে বাধা দেয়। একদম ঠিক বলেছো সোনা, ওটা আঙ্কেল আন্টির বাড়ি, ওটা আমাদের সবার বাড়ি। ওখানে ঢুকতে বৌমনি কাউকে বাধা দিতে পারে না, আর সেটা যদি সে করে থাকে তাহলে আমিও বৌমনিকে তার জায়গাটা ঠিক বুঝিয়ে দেব। কি করবো ওই বাড়িটায় ফিরে, বলো তো মেজো বৌমা? ওই বাড়িটা কি আর বাড়ি আছে? ও তো শুধুমাত্র ইট কাঠ চুন সুরকির দেওয়াল জোড়া কয়েকখানা ঘর মাত্র। ওই বাড়ির যে আসল প্রাণ, সেই মানুষটাই তার বাড়িটায় নেই। আমার সংসারের লক্ষ্মী, আমার মহেশ্বরীকে ছাড়া ওই বাড়িতে আমার মন টিকবে না মেজো বৌমা, আমার মন টিকবে না। শঙ্কর, বাড়ি ফিরে আমাদের আঙ্কেলকে দেখে রাখতে হবে। কতদিন ঐশানী? বাবা মাকে ছাড়া কতদিন ভালো থাকবে এইভাবে? এই গ্রামে এসে 5 বছর আগে হারিয়ে যাওয়া অমলকে তুমি তার পরিবারের কাছে ফিরিয়ে দিলে ঐশানী। অসম্ভবকে সম্ভব করে দেখালে ঐশানী। গ্রামের সব মানুষের সব সমস্যার সমাধান করলে, কিন্তু আমার মাকে খুঁজে বের করতে পারলে না। তাহলে কি আমরা আমার মাকে চিরকালের মতন হারিয়ে ফেললাম? এসব তুমি কি বলছো শঙ্কর? অমঙ্গলের কথা বলো না তো ভাই তোমার। আমি তো চেষ্টা করছি আন্টিকে খুঁজে বের করার। বলো, তুমি চেষ্টা করলে সব ঠিক করে দিতে পারো ঐশানী। তাহলে কি আমার মাকে খোঁজার চেষ্টা তুমি মন থেকে করনি? এরকম ভাবে তুমি বলতে পারলে শঙ্কর? আমি আন্টিকে মন থেকে খোঁজার চেষ্টা করিনি। তুমি এটা ভাবলে কি করে? যে মানুষ নিজে থেকে হারিয়ে যায় তাকে খুঁজে বের করা খুব কঠিন, কারণ সে হারিয়ে যাবে বলেই বাড়ি থেকে বেরিয়েছে। আন্টি যদি নিজেকে খুঁজে বের করার সব রাস্তা বন্ধ করে কোথাও বসে থাকে, তাহলে আমি আন্টিকে কি করে খুঁজবো বলো? আর তুমি তো নিজেও আন্টিকে খুঁজতে গেছিলে, খুঁজে পেয়েছো কি? তাহলে হঠাৎ করে তুমি আমাকে কেন অবিশ্বাস করছো? আমি তোমাকে অবিশ্বাস করছি না ঐশানী, কোনদিন করিও না। কিন্তু এতদিন হয়ে গেল আমি আমার মাকে খুঁজে বের করতে পারছি না। এই যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মাকে ছাড়া আমরা কেউ ভালো নেই ঐশানী। মেজো বৌদি, আমরা রেডি। হ্যাঁ শিউলি, চলো আমরা বেরোবো।
ম্যাডাম স্যার, এগুলো আমার গাছের পেয়ারা, খুব মিষ্টি। আর ম্যাডাম স্যার নয়, আমি আপনাদের সবার মেয়ে। যদি মেয়ে হবি তবে মাকে একা রেখে চলে যাচ্ছিস কেন? দেখি যা না মা, দেখি যা, দেখি যা। মা, আমাকে তো পুলিশ ডিপার্টমেন্ট থেকে যেখানে পাঠাবে সেখানেই যেতে হবে, আমার যে কোনো উপায় নেই। কিন্তু আমি কথা দিচ্ছি, আমি আবার আসবো। সুখী হ মা, খুব সুখী হ। নাতি নাতনি গুলোকেও নিয়ে চলে যাচ্ছিস মা। তোরা তোরা আমাকে ভুলে যাবি না তো? ভুলে যাবি না তো? তোমাকে আমরা কখনো ভুলবো না পেয়ারা ঠাম্মি। ম্যাডাম স্যার, এটা আপনার। এই শাড়িটা তোমার। ম্যাডাম স্যার, এই শাড়িগুলো বিট্টুর বাবার নিজে হাতে বোনা। আপনারা আমার জীবনের সব থেকে দামি জিনিসটা আমাকে ফিরিয়ে দিয়েছে। আপনাদের ঋণ কি করে শোধ করবো আমি সত্যি জানি না। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। যদি কখনো এতটুকু প্রয়োজন পড়ে আমাকে আমাকে একবার ডাকবেন, আমি না আপনাদের জন্য আমার সবটুকু উজাড় করে দেবো, সবটুকু। আপনি শুধু আমার বন্ধু হয়ে থাকবেন। আর জীবনে যখন সব ফিরে পেলাম তখনই আপনাকে হারাতে হবে আমি স্বপ্নও ভাবিনি। দুর্বা, আমি এখান থেকে চলে গেলেও আমি তোমার মধ্যে দিয়ে, এই গ্রামের সবার মধ্যে দিয়ে এই গ্রামে থাকবো। আমি তোমার উপরে দায়িত্ব দিলাম আজ থেকে এই গ্রামের মেয়েদের দেখাশোনা করার। তোমার মধ্যে যে আগুনটা আছে না দুর্বা, সেই আগুনটা এই গ্রামের সব মেয়েদের মধ্যে ছড়িয়ে দাও। আর একটা গুরু দায়িত্ব আছে তোমাদের। আমরা সবাই মিলে গ্রামের মেয়েদের নিয়ে যেই স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের চাবিটা আমি তোমার হাতে তুলে দিলাম। আদি হরগৌরী পাইস হোটেলের চাবি। আদি হরগৌরী পাইস হোটেল, আমার প্রাণের একটা অংশকে আমি এখানে রেখে গেলাম তোমাদের দায়িত্বে। এই আদি হরগৌরী পাইস হোটেল আমার চেয়ে অনেক বেশি তোমাদের, তাই তোমরা সবাই মিলে এই আদি হরগৌরী পাইস হোটেলকে অনেক অনেক বড় করে তুলো। এই আদি হরগৌরী পাইস হোটেল মশলার ব্র্যান্ড যেন এত বড় হয়ে যায় যে আমি কলকাতার হরগৌরী পাইস হোটেল থেকে এর খ্যাতির গর্জন শুনতে পাই, আর গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারি আমাদের আদি হরগৌরী পাইস হোটেল। আমি কথা দিলাম দাদাবাবু, আমাদের এই আজবগঞ্জের মেয়েরা আপনার এই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবে। ধি, এই পুতুলটা আমি তোর জন্য বানিয়েছি। বাহ, খুব সুন্দর হয়েছে তো এই পুতুলটা। দাঁড়া, গুবলু, এই লাট্টুটা তোর মনে আছে তো কেমন করে লাট্টু চালাবি? হ্যাঁ, তুই তোর প্রিয় লাটুটা আমাকে দিয়ে দিলি। তোরা আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমি তোদেরকে সব কিছু দিয়ে দিতে পারি আমার। এই দুটো আমার সব থেকে প্রিয় পেন্সিল, এই দুটো আমি তোকে দিলাম। এই দুটো নিয়ে কিন্তু তুই রোজ স্কুলে যাবি।